ওকে, ফার্স্ট অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনের আমরা কতগুলি ফর্মুলা দিচ্ছি। অ্যারিথমেটিক মিন এটাকে এ এম দ্বারা ডিফাইন করা হয়, লেখা হয় এক্স বার। এক্স বার ইজ ইকুয়ালস টু সামেশন অফ xi বাই n। এটা মনে রাখবো, যতগুলি ডেটা আছে, এই যে কিছুক্ষণ আগে ভদ্রলোকের গল্প করেছি, 20টা স্যাম্পল নিয়েছে, এই প্রত্যেক স্যাম্পলের যে হাইট ক্যালকুলেশন করেছে, সেই হাইট হলো এটা, রাস্তার হাইট। আর ওই ড্রাইভারকে বলেছিল যে 20টা ডাটা নিবা, এই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 20, অর্থাৎ এটাকে বলা হয় নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আর এটা হলো ডাটা, কয়টা ডাটা নিয়েছে সেই সংখ্যাটা নিচে বসবে। যেমন আমাদের এই ক্লাসে আমি সহ 22 জন মানুষ উপস্থিত আছি, 22 জনের বয়স ভিন্ন ভিন্ন। আমরা গড় করতে চাচ্ছি এই এন হবে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নাম্বার অফ পারসন ইন আওয়ার ক্লাস ইজ 22। আর 22 জনের ইন্ডিভিজুয়াল এজ আছে, কারো বয়স 40, কারো 30, কারো 25, কারো 33, কারো 23। এই যে 22 জনের ক্যালকুলেশন করে একটা এভারেজ পাবো, সেটাকে বলা হয় এক্স বার, অ্যারিথমেটিক মিন। আশা করি প্রথম ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো অ্যারিথমেটিক মিনের। আচ্ছা, কোনো ডেটা যদি ফ্রিকোয়েন্সি বেসড দেওয়া থাকে, আমি ফ্রিকোয়েন্সি বেসড ডেটাটা একটু আলোচনা করছি, তাহলে অ্যারিথমেটিক মিনের দ্বিতীয়টাও বুঝতে পারবে। মনে করো 0 থেকে 5 এই ফ্রিকোয়েন্সিতে ডাটা আছে 3টা, আবার 5 থেকে 10 এই ফ্রিকোয়েন্সিতে ডাটা আছে সাপোজ 60টি, আবার 10 থেকে 15 এখানে দেওয়া আছে মনে করো 5টি, আবার 15 থেকে 20 এখানে দেওয়া আছে মনে করো 8টি, আর 20 থেকে 25 এখানে মনে করো 2টি। এখানে ক্লাস ইন্টারভেল বেসড ইনফরমেশন দেয়া আছে, খেয়াল করিও। এই ক্লাস ইন্টারভেল বেসড ইনফরমেশন দেওয়া থাকলে এখানে আমরা অ্যারিথমেটিক মিন কেমন হবে এই ইনফরমেশন থেকে আমরা শিখে নিব। অ্যারিথমেটিক মিন বের করতে হলে এখানে বলেছিলাম ডেটাগুলি নিতে হবে। এখানে কিন্তু ডেটা ডাইরেক্ট দেওয়া নাই, ফ্রিকোয়েন্সিগুলি দেওয়া আছে, অর্থাৎ সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু কত, 10, 15, 15 আর 8 কত, কত হলো, 15 আর 10 25। হ্যাঁ, আমরা দেখতে পেলাম টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 25, ঠিক না? ওকে, এখন এই এক সাইটে কিভাবে বের করব, এটা কিন্তু ফ্যাক্ট। এই ক্ষেত্রে আমাদের 0 এবং 5 এর মধ্যবর্তী ভ্যালুটা হলো x1, এটা x1, এটা x2, এটা বের করব। অর্থাৎ 5 থেকে 10, 5, 6 আমরা যদি প্রথমটা গত ক্লাসে বলেছিলাম প্রথমটা কাউন্ট করি, দ্বিতীয়টা কাউন্ট করি না, ঠিক আছে? তাহলে 0, 1, 2, 3, 4, তাহলে হিসাব করে দেখো, আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলে 2.5 আসে, এটা হবে 7.5, এটা হবে 12.5, এটা হবে 17.5, এটা হবে 22.5। এগুলি হলো এই x1 x2 এর মান, অর্থাৎ x1 এটা x2 x3 x4 x5। এই ক্ষেত্রে ফর্মুলাটা হলো অ্যারিথমেটিক মিন, এটাকেও এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সামেশন অফ fi xi বাই সামেশন অফ n। এই n যত আছে তাদের সমষ্টি। এখন এই 2.5 কে বলা হয় f1, এটা x1 দিয়েছি, এটা f1 হবে। আর নাম্বার অফ সরি ভুল করেছি, x1, আর এটা হলো ফ্রিকোয়েন্সি f1। আমি যদি এইদিকে f দেই, এটা fi,
আর এদিকে xi। এই আশা করি বুঝতে পেরেছো। ফ্রিকোয়েন্সি 3 আর এটাও f হয় সামেশন অফ fi, অর্থাৎ টোটাল সামেশন অফ ফ্রিকোয়েন্সি 25। তাহলে এই গড়টা কত হবে? 2.5 এর সাথে 3 গুণ হবে, 2.5 ইন্টু 3 প্লাস 7.5 ইন্টু কত হবে 7, এইভাবে বাকি তিনটা, আর নিচে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 25। ক্যালকুলেশন করে দেখো তো এই গড়টা কত হয়। আমি দ্বিতীয় গড়টা একেবারে ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে শেষ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তোমরা নিজেরা করে দেখো কত হয়। 2.5 ইন্টু 3 প্লাস 7.5 ইন্টু 7 প্লাস 12.5 ইন্টু 5 প্লাস 17.5 ইন্টু 8 প্লাস 22.5 ইন্টু 2। এটাকে আমরা ভাগ দিব টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 25 দ্বারা। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যারিথমেটিক মিন দ্যাট ইজ এক্স বার এসেছে 12.3। দেখো তো 12.3 আসে কিনা। 12.3 স্যার। হ্যাঁ 12.3 পেলাম এই এক্সাম্পলটার অ্যারিথমেটিক মিন। আর এই এক্সাম্পলটাতে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে। আর উপরে অ্যারিথমেটিক মিন বের করেছিলাম, প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি হলো এক এক করে দেওয়া ছিল। যেমন উপরের একটা অঙ্ক যদি করি এরকম, আমরা মনে করো যে ফ্রিকোয়েন্সিগুলি দেওয়া আছে 1 2 3 4 5। প্রথম ব্যক্তি তার বয়স মনে করো 15 বছর, দ্বিতীয় ব্যক্তি তার বয়স 18 বছর, তৃতীয় জনের 20 বছর 12 বছর, চতুর্থ জনের মনে করো 18 বছর, পঞ্চম জনের 20 বছর। তাহলে ফ্রিকোয়েন্সিটা উপরে দিলাম, আর হলো এদের যে ডাটাগুলি দেওয়া আছে নিচে, সেই ক্ষেত্রে এক্স বার বের হবে 1 2 3 4 5। 5 জন ব্যক্তি আছে, এটা সংখ্যা হিসেবে দেওয়া হয়েছে সিরিয়াল বেস। তাহলে টোটাল আছে নিচে 5, আর এগুলি যোগ করতে হবে, যে 15 যোগ 18 যোগ 12 যোগ 18 যোগ 20 ক্যালকুলেশন করলে যা হয়। এটা হলো একেবারে প্রথম ডেফিনিশনটা হলো একেবারে সিম্পল একটা ক্যালকুলেশন, আর দ্বিতীয়টা হলো ইন্টারভ্যাল বেসড। তার মানে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা দিয়েছি এই পর্যন্ত দুইটা। চলো আমরা অ্যারিথমেটিক মিনের আরেকটি ফর্মুলা দিই। আচ্ছা, আমরা এই অঙ্কটার 12.3 কিন্তু পেয়েছি, এটা আমরা আমাদের বেস হিসেবে কাজে লাগাবো। অ্যারিথমেটিক মিনের পরবর্তীতে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কিন্তু তোমাদের স্লাইডেও উল্লেখ করেছি। ওকে, এই তৃতীয় যে ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ইনটু ক্লাস ইন্টারভ্যাল। এটা আরেকটি ফর্মুলা। এটাকে বলা হয়, এ কে বলা হয় অ্যাসিউমড অ্যাভারেজ। এ হলো অ্যাসিউমড অনুমিত গড়। অর্থাৎ আমরা কিন্তু খেয়াল করে দেখো, এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করব আমরা। দেখো অনুমিত গড় আমরা বের করব, ঠিক আছে। অনুমিত গড় কিভাবে হতে পারে, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে 3টা 7টা 5টা 8টা ইত্যাদি ইত্যাদি, আর হলো করেসপন্ডিং মিড ভ্যালু গুলো দেখো 5টা আছে, 1 2 3 4 5। 5টা মিড ভ্যালুর মধ্যে তৃতীয় মিড ভ্যালুটাকে আমরা অনুমিত গড় হিসাবে
ধরে নিব। আমরা যদি চার্ট করি এইভাবে, যে এই অঙ্কটা যদি এইভাবে করি চার্ট আকারে, যে ইন্টারভেল, এই ইন্টারভেলটা আমরা বামে লিখলাম 1 2 3 4 5। প্রথম কত? 0 থেকে 5, 0 থেকে 5। তারপরে হলো তোমার 5 to 10, 5 to 10, দেন 10 to 15, 15 to 20 এবং 20 to 25। তার মিড ভ্যালুগুলোকে আমরা x দ্বারা ডিফাইন করলাম, xi, অর্থাৎ এর মিড ভ্যালু 2.5, 7.5, 12.5, আর তারপরে হলো তোমার 17.5 এবং 22.5। এখানে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে যে 3, 7, 5, 8, 2। আমি এখন অঙ্কটা মুছে ফেলি, এই অঙ্কটা এদিকে নিয়ে আসলাম। এই টাইপের প্রবলেম সলভ করতে হলে দেখো অনুমিত গড় একটা অ্যাসিউম করতে হবে। এখানে আমাদের ভ্যালুগুলো আছে 2.5, 7.5, 12.5। এই 1 2 3 4 5, পাঁচটা ভ্যালুর মধ্যে মিডল ভ্যালু হলো এটা। এই মিডল ভ্যালুটাকে আমরা অনুমিত গড় হিসাবে ধরে নিব। যে লেট, আমি একটু উপরে লিখতেছি এই ডানে, লেট a equals to 12.5। ওকে, আমরা এটা ধরে নিলাম অনুমিত গড় 12.5। আচ্ছা, এখন সি দ্বারা বোঝানো হয় ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ইন্টারভেল 0 থেকে 5, আমরা কিন্তু 5 এক্সক্লুড করে নিয়েছি, 0 ইনক্লুড, 0 থেকে 4 পর্যন্ত মূলত। তাহলে সি এর মান হলো 5। আর এখন আমাদের একটা স্কেল কনসিডার করতে হবে, সেই স্কেলটা হলো ডি। যেহেতু এখানে ডি ইন্ট্রোডিউস করেছি, ডি এর একটি মান আছে। ডি হলো xi মাইনাস a ডিভাইডেড বাই সি। xi বলতে এই ভ্যালুগুলি, এই ভ্যালুগুলো থেকে অ্যাসিউমটা বাদ দিব এবং সি দ্বারা ভাগ করব। তাহলে দেখি এই মানগুলি কত হয়। তাহলে এই ডি এর মান এখানে কত হয় একটু যদি হিসাব করে বলো। প্রথমটা কত হয় দেখো। এটা কত হয়? xy 2.5 মাইনাস 12.5। হ্যাঁ, 2.5 মাইনাস 12.5, তাকে ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে রেজাল্ট আসে -2। এটা হবে -1, এটা 0, এটা 1, এটা 2। আমরা ডি পেয়ে গেলাম। এখন বের করব এফ ডি। হিসাব অনুযায়ী আমরা এখন বের করব এফ ডি। তাহলে এফ ডি কত হয়? এটার সাথে এটা গুণ, -6, -7, 0, 8 এবং 4। এফ ডি কে সামেশন করলে সামেশন অফ এফ ডি আসে, সামেশন এখানে হলো সামেশন অফ এফ সমান এন সমান 25। আর এটা কত আসে? 13, 8 5 14, এটা মনে হয় 1 আসে। ঠিক আছে, আমাদের এই ইনফরমেশনগুলি লাগবে এই গড় অঙ্কটা করতে। এটাকে অ্যাসিউমড এভারেজ সিস্টেম বলা হয়, অর্থাৎ অনুমিত গড় ব্যবহার করে। এখন আমরা এর মান হবে মনে হয়। হ্যাঁ, আবার বলো স্যার এফডি টা -1 হবে সামেশন অফ। কেন? ও সরি 8 5 12 আর 13, থ্যাংক ইউ, -1। তাহলে দেখো, সুতরাং এক্স বার কত আসে? এ ধরেছিলাম 12.5 প্লাস সামেশন অফ এফ ডি পেলাম -1, আর ডিভাইডেড বাই এন, হোয়াট ইজ এন? 25, ইন্টু সি, হোয়াট ইজ সি? সি ইজ ক্লাস ইন্টারভেল 5।
তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। 12.5 মাইনাস 1/5, তাহলে আমরা এখানে পেলাম 12.3। আগেও কিন্তু একবার 12.3 পেয়েছি, বুঝতে পেরেছো? তার মানে দুই ক্ষেত্রেই আমরা একই রকমের রেজাল্ট পাই। অর্থাৎ আমরা যদি এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই এই ফর্মুলাই করি আর এসিউমড ফর্মুলাই করি, দুই ফর্মুলায় একই রেজাল্ট দিবে। তোমার প্রশ্ন হইতে পারে, স্যার কেন এইটা দিয়ে করব বা কেন এটা দিয়ে করব? এর উত্তর হলো, যখন ডাটা ছোট থাকবে, 5-7টা 10টা ডাটা থাকে, তখন আমরা সচরাচর এটা দিয়ে করে ফেলতে পারি। কিন্তু স্ট্যাটিস্টিক্সে কিন্তু 5-7টা না, হাজারো ডাটা থাকে, অনেক বিশাল ডাটা থাকে। তখন বিশাল ডাটাটা যখন এসিউমড দিয়ে করা হয়, ক্যালকুলেশনটা সহজ হয়। 50-60টা 1000 100-150 ডাটা থাকলে তখন এসিউমড এভারেজ দিয়ে করলে খুব সহজে ক্যালকুলেশনগুলি এসে যায়, বড় হয় না। আর আমরা যে শেখার জন্য যে এভারেজটা শিখি, এটা অনেকটা ছোট, এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলে হবে। তাহলে 3 পদ্ধতিতে আমি গড় নির্ণয় দেখালাম, দ্যাট ইজ মিন, অ্যারিথমেটিক মিন 3 পদ্ধতিতে দেখালাম। একটা হলো সিম্পল এক্স বার ইজ ইকুয়ালস টু সামেশন অফ এফ আই বাই এন, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলির যোগফলকে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করব, শুরুতে বলেছিলাম। আরেকটা হলো এটা, আরেকটা হলো অ্যাসিউমড। আমরা অ্যারিথমেটিক মিন এই 3 পদ্ধতিতে শিখে নিলাম। চলো দ্বিতীয় পদ্ধতি যাই। দ্বিতীয় যে সিস্টেম। কোশ্চেন ছিল জি বলো। স্যার, যদি 50-60টা ভ্যালু হয় তাহলে এর ভ্যালুটা ধরবো কিভাবে? আচ্ছা, 50-60টা বলতে মনে করো যে আমাদের এই ইন্টারভ্যালটা নিয়েছি কয়টা ক্লাস ইন্টারভ্যাল, 1 2 3 4 5টা না? এই ক্লাস ইন্টারভ্যালটাই আছে 50টা, তাই বিশাল অঙ্ক না? এই টাইপের স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলি দিয়ে রিসার্চ করা হয়। বিশেষ করে আমাদের ক্লাসে এত বড় অঙ্ক শেখানো হয় না। কথা কি বুঝে আসছে? তোমার ক্লাস ইন্টারভ্যালই আছে মনে করো 20টা 30টা, তখন কিন্তু এসিউমড ক্যালকুলেশনটা ইজি হবে। একটা মিডল ভ্যালু 0 আসবে, উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, সামেশন অফ এফডিটা অনেকটা ছোট হয়ে আসবে। আর এরকম 5-7টা হলে আমরা এই পদ্ধতিতে যে রেজাল্ট পাবো, এটাতে সেই রেজাল্ট পাবো। কথা বুঝে আসছে? রিসার্চের কাজে বিশাল ডাটা সেটের জন্য এসিউম এভারেজটা ক্যালকুলেশন করা হয়। আবার অনেক সময় আমরা ছোট অঙ্ক দিয়েও বলি যে এসিউম এভারেজ দিয়েই করো, যেন সেই জিনিসটা তুমি শিখতে পারো। আচ্ছা ছিল স্যার। জি স্যার এখানে তো আপনি বেজোর আছে, যেহেতু এই জন্য স্যার মিড হ্যাঁ, যদি জোর হয়, এটা ভালো কথা বলেছো। হ্যাঁ, যদি জোর হয় তাহলে মনে করো ডাটা সেট আছে 10টা, তাহলে 5 নাম্বারটা অথবা 6 নাম্বারটা তুমি অ্যাসিউম করতে পারো। কথা বুঝতে পারছো? যদি আরেকটা সেট থাকতো, সাপোজ এরকম আরেকটা আছে, সেই ক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6, তাহলে 3 নাম্বারটা নিতে পারবো অথবা 4 নাম্বারটা নিতে পারবো, যে কোনো একটা নিতে পারবো, একই রেজাল্ট আসবে। একই আসবে, তাই না স্যার? হ্যাঁ, একই রেজাল্ট আসবে। আর মনে রাখবে, স্ট্যাটিস্টিক্সে 0.5% এরর কাউন্টেবল, এটাকে বলা হয় 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা পরের দিকে পড়াবো যে যদি এইটা নেই, মনে করো রেজাল্ট আসলো সাপোজ 12.331, আর পরেরটা নিলে 12.335 আসতে পারে, ডেসিমেলের পরে গিয়ে অনেকটা আসতে পারে, দুইটাকে স্ট্যাটিস্টিক্সে একই ধরা হয়। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির যে ফার্স্ট প্যারামিটার অ্যারিথমেটিক মিন, এই অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় যে মিনটা আছে সেটা হলো জিওমেট্রিক মিন। এটাকে জিএম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটা এক্স বার জিএম লেখা হয়, জিএম ফর জিওমেট্রিক মিন। এখন ডাটা যদি x1
সরি x1 ইন্টু x2 x3 এইভাবে n সংখ্যক ডাটা থাকে। কয়টা ডাটা? n সংখ্যক ডাটা। তাহলে তার জিওমেট্রিক মিন হবে nth রুট 1/n। এই সবগুলি গুণ করে পাওয়ার 1/n করতে হবে। আমি আবার বলি, মনে করো ডাটা আছে, আমি একটা ছোট্ট ফ্রিকোয়েন্সি নিলাম 1 2 3 4, চারটা ফ্রিকোয়েন্সি নিলাম। প্রথম ডাটাটা হলো 3, তারপরেরটা 2 5 4। এই চারটি ডেটা সেটের বের করব জিওমেট্রিক মিন। তাহলে কি এটা আবার এই টাইপের জিওমেট্রিক মিন তোমাদের সিটি পরীক্ষায় আসবে। তাহলে ফর্মুলাটা হলো 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 4 হোল টু দ্য পাওয়ার 1/4। কেন 4? চারটা ডাটা আছে 1 2 3 4, ওই যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে তার জিওমেট্রিক মিনটা সহজেই বের করতে পারবে। ক্যালকুলেটর দিয়ে কত হয়? 6 5 6 30, 30 তো 120 না, 120 এর পাওয়ার দিবে 1/4 না? জি, 1/4 দিয়ে ক্যালকুলেশন করে দেখো কত আসে। 3.31ও লিখতে পারো, সমস্যা নেই। আমরা এই অঙ্কটার জিওমেট্রিক মিন বের করলাম 3.31। খেয়াল রাখিও, এই অঙ্কটারই যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করি কত হয় দেখো তো। এই অঙ্কটার অ্যারিথমেটিক মিন হবে 5 10 14, 14 ভাগ 4, এই 3 ভাগ 4 সমান 3.5। বুঝে গেল? এটা কি মানা হয় না স্যার? হ্যাঁ, একই মনে মানে দুই মান তো একই ধরনের এক না সিস্টেমে করলে এক হবে না, এক হবে না। এটা দিয়ে একটা থিওরাম আছে যে জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, আরেকটা মিন আছে কিন্তু সেই মিনটা এদিকেই দেখিয়ে দিচ্ছি, হারমোনিক মিন। হারমোনিক মিন, এই হারমোনিক মিনকে HM দ্বারা প্রকাশ করা হয়, HM। আর হারমোনিক মিনের ফর্মুলাটা হলো আমরা হারমোনিক মিন ইজ ইকুয়ালস টু, উপরে থাকে নাম্বার অফ n ফ্রিকোয়েন্সি আর নিচে থাকবে 1/f ফ্রিকোয়েন্সিগুলির ইনভার্স আর উপরে n। তাহলে এই অঙ্কটার হারমোনিক মিন কত হয়? হারমোনিক মিনটা যদি আমরা করি, n হলো 1 2 3 4 নাম্বার 4, আর 1/f বলতে চারটা ফ্রিকোয়েন্সি, প্রথমটা হবে 1/3 প্লাস 1/2 প্লাস 1/5 প্লাস 1/4। ক্যালকুলেশন করে দেখো এই হারমোনিক মিন আসছে এই অঙ্কটার কত, এটা আমি এদিকে রেজাল্টটা লিখতেছি, দেখো কত হয়। 3.11 ও 3.11, রাইট, 3.11 আমি আর করলাম না, তোমরাই বের করেছো। এই চারটা ডাটা সেটের তিনটা মিন বের করেছো। একটি পেয়েছো জিওমেট্রিক মিন 3.33, আরেকটি পেয়েছো অ্যারিথমেটিক মিন 3.5, আরেকটি পেয়েছো হারমোনিক মিন 3.11। এখান থেকে আমরা একটা রিলেশন পেয়েছি, সেই রিলেশনটা হলো যে দেখো হারমোনিক মিন লেস ইকুয়াল জিওমেট্রিক মিন লেস ইকুয়াল অ্যারিথমেটিক মিন। অর্থাৎ এটা একটা থিওরাম আছে, সবচেয়ে বড় হয় অ্যারিথমেটিক মিন, তারপরে হলো জিওমেট্রিক মিন, তারপরে হলো হারমোনিক মিন। তার মানে এই তিনটার মধ্যে হারমোনিক মিনটা ছোট হয়। আমি একই রকমের ডাটা সেট দিয়ে তিনটা মিন দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আর আমরা যদি হারমোনিক মিনের জিওমেট্রিক মিনের সিম্পল ডাটা দিয়ে অ্যানালাইসিস করেছি,
কিন্তু ক্লাস ইন্টারভেল বেসড ডাটা দিয়ে কিন্তু জিওমেট্রি মিন দেখানো হয়নি। ক্লাস ইন্টারভেল বেসড যদি থাকে তাহলে জিওমেট্রিক মিনটা কেমন হবে দেখো। আমরা শিখেছিলাম কিছুক্ষণ আগে যে geometric mean is equals to suppose x1 x2 x3 dot 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 into xn whole to the power 1 by n, তাই না? এটা আমরা সিম্পল জিওমেট্রিক মিন শিখেছি। উভয় পার্শ্বে যদি লন কনসিডার করি, লন অফ জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু লন অফ x1 x2 x3 dot 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 up to xn whole to the power 1 by n। এখন লগারিদমিক ফাংশনের মূল থিংকিংটা কি? মূল থিংকিং এই পাওয়ারটা সহগ হিসাবে বসবে 1 by n ln of x1 x2 x3 dot 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 xn। আমরা জানি ln ab এর ফর্মুলা ln a প্লাস ln b, অর্থাৎ 1 by n এটা হবে ln x1 প্লাস ln x2 প্লাস ln x3, এটা এইভাবে আস্তে আস্তে প্লাস ln xn। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1 by n সামেশন অফ ln xi। কি করলাম? মূলত জিওমেট্রিক মিনের যে রেগুলার ফর্মুলাটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন লন নিয়েছিলাম উভয় পার্শ্বে, নিয়ে এই ক্যালকুলেশন করেছি। সুতরাং আমরা জিওমেট্রিক মিন সমান এন্টি লন দিতে পারি, এন্টি লন অফ দিস, দ্যাট ইজ সামেশন অফ ln xi ডিভাইডেড বাই n। এই উভয় দিকের লন যদি চলে যায়, এই এন্টি লন নিলে এন্টি লন মিলে ক্যান্সেল থাকবে জিওমেট্রিক মিন, আর এই পাশে এন্টি লন আমরা ক্যালকুলেটর দিয়ে এন্টি লন বের করব। ওই লগারিদমিকের উপরেরটাই হয় এন্টি লন, ঠিক আছে? এই এন বেস তো ই বেস, আমরা এন্টি লনটা ক্যালকুলেটর দিয়ে করে দেখব। তো মূলত এই হলো বড় কোনো ডাটা সেটের জন্য জিওমেট্রিক মিনের ফর্মুলা, আর ফর্মুলাটা বেসিক ফর্মুলা থেকে আমরা জেনারেট করেছি। যদি ফ্রিকোয়েন্সি বেসড কোনো ডাটা সেট দেয়া থাকে, যেমন মনে করো যে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দেখাচ্ছি, সাপোজ 1 2 1 2 3 4 5, সাপোজ 5, আবার 6 to 10, তারপরে মনে করো 11 to 15, 16 to 20, 21 to 25। একটা ডাটা সেট হলো এক্সহস্টিভ আর একটা হলো ইনক্লুসিভ। আমরা কিন্তু দুই ধরনের ডাটা সেট দিয়ে করাতে পারি, আর রেজাল্ট প্রায় একই রকম হয়। আবার এখানে ডাটার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সাপোজ 2 5 7 12 এবং 6 সাপোজ। এই টাইপের যখন থাকবে, এখান থেকে কিন্তু আমরা xi গুলি বের করে নিতে হবে। আর f তো দেয়া আছে, এটা f1 f2 f3 f4 ইত্যাদি ইত্যাদি, আর তার মিডল ভ্যালুগুলি বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে মিডল ভ্যালুগুলি যদি বের করে নেই, তাহলে এই অঙ্কের জিওমেট্রিক মিনটা কি রকম হবে? তার জিওমেট্রিক মিনের ফর্মুলাটা হবে, এখানে দেখো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 7, তারপরে হলো 7 7 14, 14 আর 12 26, তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 32 আসে। এই n এর মানটা আমরা পেয়ে গেলাম, টোটাল নাম্বার অফ f 32। আর এখানে 1 এবং 5 এর মাঝে এটা হয় 3, এটা হয় কত? 8, এটা কত? 13, এটা 17, এটা হলো 22। এগুলি হলো x এর বিভিন্ন মান। তাহলে এই অঙ্কের জিওমেট্রিক মিন বের করলে আমরা এন্টিলন দিয়ে যদি করি, তাহলে হবে এন্টিলন অফ এই লন অফ 3
প্লাস লন অফ 8 প্লাস আমাদের লন অফ 13 প্লাস লন অফ 17 প্লাস লন অফ 22, তাকে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 32 দ্বারা। একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে নিতে হবে। স্যার জি স্যার। আমাদের যাচ্ছি স্যার, ওই আজান হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানেও তো আর একটু পরে আজান হবে। আমি 8 বা 10-এর দিকে বিরতি নিব, এখনো আজান দিচ্ছে না, দিবে ভাব, আরো 1 মিনিট পরে দিবে। মানে আমাদের এখানে দিচ্ছে তো, আমি জি নামাজে জি গেলাম জি, স্যার। অসুবিধা নাই, ভিডিও রেকর্ড হচ্ছে, তুমি পরে দেখে নিও। তাহলে কত আসে দেখো, এন্টি লন অফ, এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? টোটালটা 1.44 আসে হ্যাঁ, স্যার, জিএম এর মান আসে 1.44, 1.44। এরকমই আসছে স্যার। না, তাহলে মনে হয় কোথাও একটু ভুল করেছো। স্যার 17 ওখানে 18 হবে আর 22 ওখানে 23 হবে। হ্যাঁ, আবার বলো। স্যার 16 আর হচ্ছে 20 ওখানে স্যার 17 দিয়েছেন আপনি, ওখানে 18 হবে, আর যেটা 22 করছেন ওটা হচ্ছে স্যার 23 হবে। ও, ভুল করেছি না? আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, ভুল হতেই পারে, তড়িঘড়ি করে করেছি। 18 আর এটা 23, থ্যাংক ইউ। এবার রেজাল্টটা কত আসে দেখো, আমরা হিসাব করলে লন 3 প্লাস লন 8 প্লাস লন 13 প্লাস লন 18 প্লাস লন 23, তাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 32 দিয়ে। তো আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হলো 0.367778। যাই হোক, তার এন্টিলন নিতে হবে। তো এন্টিলন নেওয়া মানে হলো শিফট ই দেওয়ার পরে তোমার এন্টিলন আচ্ছা 0.36778, এটা মনে হয় এন্টিলন, একটু দেখতে হবে হাউ ক্যালকুলেট এন্টিলন, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমার স্যার লন শিফট লন দিলেই হবে স্যার। শিফট লন, এটা তো ই আসে। হ্যাঁ, ই বেশি তো। ই, আচ্ছা, তাহলে ই অফ দিস, ই অফ দিস এটা কি গুণ হবে না পাওয়ার হবে, আমি ঠিক বুঝতেছি না। পাওয়ার হবে স্যার। পাওয়ার হবে স্যার। পাওয়ার হবে, স্যার তাহলে এন্টিলন অফ 0.36, তাহলে দেখো একটু আমি মিলাতে পারছি না, তোমরা পরে মিলিয়ে নিবে। 0.36 এটা মিলতেছে না, একটু মিস্টেক হচ্ছে। স্যার 1.44 আসবে। না, 1.44 আসবে না, এটা 1.4, হ্যাঁ আসতেছি, 1.44 না, 1.44 হওয়ার প্রশ্নই আসে না। এভারেজটা তো এই 13 বা তার কাছাকাছি হবে সম্ভবত, এটাকে একটু ফর্মুলেট করতে হবে, ঠিক আছে? আর ও সরি, আমি মনে হয় একটা জিনিস ভুল করেছি, ফ্রিকোয়েন্সি অ্যাড করিনি, থ্যাংক ইউ, একটু মিস্টেক হয়েছে এখানে। ফর্মুলা তো দিয়েছি সিঙ্গেল ফর্মুলা, কিন্তু আমার তো সিঙ্গেল না, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ছিল। হ্যাঁ, আমরা এই লন নিয়েছি না, এটা ফর্মুলাটাতে মিস্টেক করেছি, ঠিক আছে? অঙ্ক না হওয়ার কারণ হলো আমি ফ্রিকোয়েন্সিগুলি ইউজ করিনি তো এখানে। তো আমি জাস্ট ফর্মুলাটা দিচ্ছি, নামাজের বিরতিতে তোমরা যারা ফ্রি থাকো একটু দেখতে পারো আমার মিস্টেকটা কোথায় আমি ধরতে পেরেছি। মূলত GM is equals to NT ln of, ঠিক আছে, সামেশন অফ FI ln XI ডিভাইডেড বাই N, অর্থাৎ এই যে লন 3 এর সাথে তার ফ্রিকোয়েন্সি গুণ হবে NT ln of 1/32, আর এখানে হবে 2 into ln 3, 2 into ln 3 plus 5 into ln
8, এটা এইভাবে চালিয়ে যাও, আশা করি পাবে। দেখো একটু ক্যালকুলেশন করে। আর আমি তোমাদেরকে একটু নামাজের বিরতি দিচ্ছি। 13.82 হবে। জি 13.82। 82 আসছে, 13.82। 13.82, থ্যাংক ইউ। তাহলে আমরা কত পেলাম? 13.82। তাহলে আমাদের মিস্টেকটা কোথায় ছিল? আমরা ফ্রিকোয়েন্সি অ্যাড করিনি। হ্যাঁ, আমাদের ভুল হয়েছিল, আমরা ফ্রিকোয়েন্সি অ্যাড করে ঠিক করেছি। আমি 10 মিনিটস ব্রেক নিচ্ছি নামাজের জন্য।
আসসালামু আলাইকুম। হ্যালো, তোমরা কি আছো? হ্যালো, আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি এতক্ষণ জিওমেট্রিক মিন উইথ ফ্রিকোয়েন্সি, মাল্টিপল ফ্রিকোয়েন্সিস যদি থাকে, সিঙ্গেল ফ্রিকোয়েন্সির হিসাবটা ছিল এখানে এফআইটা হবে না, আমি একটা মিস্টেক করেছিলাম সিঙ্গেল ফ্রিকোয়েন্সির হিসাবে। আর মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে হরিবাবু আমাকে কল দিছিল। জি সাতটা মিটিং আছে, তোমরা যাও। আচ্ছা, আমি এখন আমাদের মিনের যে তৃতীয় মেথড সেটা হচ্ছে হারমোনিক মিন। অলরেডি হারমোনিক মিনের সিম্পল ফর্মুলাটা ডেসক্রাইব করেছিলাম যে হারমোনিক মিন ইজ ইকুয়ালস টু বলেছিলাম n বাই সামেশন অফ 1 বাই f, ফ্রিকোয়েন্সির ইনভার্স সামেশন হবে আর টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা ছিল আমাদের হারমোনিকের সিম্পল ডেটা দেয়া থাকলে হারমোনিক মিনের ফর্মুলা। আর যদি নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা ভিন্ন হয়, হ্যাঁ, এই এফ বলতে এখানে এফ না, এটা ছিল আসলে এক্স, ওই যে এই ভ্যালুগুলি পর্যায়ক্রমে বসাবো। আর আরেকটা হলো হারমোনিক মিনের যদি ফ্রিকোয়েন্সি মাল্টিপল থাকে তাহলে ফর্মুলাটা হলো n ডিভাইডেড বাই সামেশন অফ f বাই x। এই দুটো হলো হারমোনিক মিনের। এটা দিয়ে কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম, আর দ্বিতীয় ফর্মুলাটা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবো। অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 32, আর এটা ক্যালকুলেশনটা হবে f means 2, এটাকে যদি ভাঙি আমরা 2/3 প্লাস 5/x, that means 8, প্লাস তারপরে হলো 7/7 কত আসে 7/13 প্লাস 12/17 প্লাস 6/22। তুমি ক্যালকুলেশন করে দেখো এই হারমোনিক মিনটা কত আসে এই অঙ্কের জন্য। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরা খুব দ্রুতই করে নিতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি হারমোনিক মিনটা আসতেছে 2/3
প্লাস 5/8 প্লাস 7/13, তোমরা বলো কত আসছে? 12/17, ফাইনালি 6/22। স্যার আমার একটু নেটের সমস্যার জন্য কেটে গেছিল। স্যার আপনি যে এখানে জিওমেট্রি মিনটা লিখছেন ওইটা আগে তো লিখে গেছিলেন সামেশন অফ fi ln xi বাই n, ওই সূত্রটা কি হবে না? আচ্ছা, রেকর্ড তো করা আছে। এই যে বর্তমানে যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, জি এই স্যার, সূত্রটাতে ভুল আছে, এটা আমি কেটে আবার করেছিলাম। এর জি স্যার, সাথে স্যার frequency ওইটা দিয়ে করেছিলেন, রেজাল্ট আছে 13.82। এটা দিয়ে না, এর সাথে না স্যার, ফ্রিকোয়েন্সি এড করা হয়েছিল। ওইটা দিয়ে 1/32 ইন্টু 2 ln 3 প্লাস ওইরকম এই টাইপের। 2, এখানে 5, জি তারপরে জি এখানে 7, হ্যাঁ, এগুলি জি জি। দেওয়ার পরে 12 এবং 6 দেওয়ার পরে একটা রেজাল্ট আসছিল, কত যেন বলেছিল? 30। 30.282। আচ্ছা, যাই হোক, এটা এসেছে ঠিক। এই 82। অঙ্কটারই আমরা এখন হারমোনিক মিন বের করতেছি, এবং ওকে স্যার, এটি হারমোনিক মিনটা সম্ভবত ক্যালকুলেশন করে দেখো কত আসে, একজন বলবে কি? এই অঙ্কটার হারমোনিক মিন আমি পেয়েছি 11.4, আর এই অঙ্কটারও কিন্তু আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারি। সেই অ্যারিথমেটিক মিনটা আবার যে ফর্মুলাটা দিয়েছি দুইটা, সেই ফর্মুলা দিয়ে হবে। তুমি অ্যাসিউমড অ্যারিথমেটিক মিন করতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো। আমরা যে স্লাইডটা তোমাদেরকে গত উইকে দিয়েছিলাম, সেই স্লাইডে কিন্তু এই টাইপের প্রবলেম আছে। জাস্ট আমি রুলসগুলি ছোট ছোট অঙ্ক নিয়ে একটু প্র্যাকটিস করতেছি। আমি তোমাদেরকে একেবারে কমপ্লিটলি করে দেওয়া কিছু অঙ্ক তোমাদেরকে প্রোভাইড করব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করেছি অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিনের দুইটা বা তিনটা ফর্মুলা দেখালাম, তিনটা ফর্মুলা দেখিয়েছি। সিম্পল অ্যারিথমেটিক মিন, তারপরে হলো ফ্রিকোয়েন্সি, এইভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি দেওয়া থাকে তাহলে অ্যারিথমেটিক মিন, এবং অ্যাসিউমড অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিনের দুটা ফর্মুলা দেখিয়েছি, অনুরূপভাবে হারমোনিক মিনেরও দুইটি ফর্মুলা দেখিয়েছি। প্রশ্ন হলো, যদি বের করতে বলা হয় কোন ফর্মুলা দিয়ে করবে, এটা কিন্তু বলে দেয়া হবে না। তুমি যেই ফর্মুলা দিয়ে করতে পারো সেটাই তোমার জন্য ঠিক আছে। এই হলো সুবিধা। মূল কথা হলো তোমাকে পড়তে হবে। চলো, আমরা আরো দুইটি আইটেম বাকি আছে, একটি হলো মিডিয়ান এবং অপরটি হলো মোড। আমরা স্লাইড দিয়ে দেখি মিডিয়ান এবং মোড যতটুকু সম্ভব চেষ্টা করব। এগুলিও কঠিন কিছুই না, তোমরা পারবে, 8-9 এর পড়ালেখা। স্যার তারপরে গুলা মধ্যক এবং প্রচুরক নির্ণয়। জি জি জি, আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু স্লাইডটা রেডি করে নিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। একটা মধ্যক এবং আরেকটি হলো প্রচুরক। এগুলি ছোটবেলা পড়েছে তো, জাস্ট আমরা একটু রিভিউ করব, আর কিছুই না। আচ্ছা, তোমরা এখন সিনিয়র হয়ে গেছো। এগুলি এই যে যেমন এখন স্লাইডটা একটা দেখতে পাচ্ছ, এখানে কতগুলি ডাটা দেওয়া আছে দেখো, মার্কস দেওয়া আছে এবং করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এইখান থেকে তুমি হারমোনিক মিনটা বের করবে। সো কিভাবে হারমোনিক মিন বের করতে হয় আশা করি তোমরা বুঝবে, অঙ্কটা করেই তুমি বলতে পারবে। ঠিক এই অঙ্কটার কিন্তু জিওমেট্রিক মিন বের করতে পারবে, এই অঙ্কটার তুমি অ্যারিথমেটিক মিন বের করতে পারবে, হ্যাঁ, যে কোনো কিছু তুমি বের করতে পারবে। আমার এখানে আমি প্রশ্ন বলেছি হারমোনিক মিন বের করতে, কিন্তু অন্য দুইটাও ইচ্ছা করলে তুমি বের করতে পারবে। মিডিয়ান, এবার মিডিয়ান কি জিনিস? মিডিয়ান মানে আমরা যদি বলি মধ্যম মান, ঠিক আছে? বাংলায় বললে, আমরা বাংলায় পড়েছি কিন্তু ছোটবেলা। আর হলো মোড বলতে প্রচুরক বোঝায়, ঠিক আছে? তো আমরা মধ্যম এবং প্রচুরক করার জন্য
একটা অঙ্ক নিয়ে বোঝার চেষ্টা করতেছি। একটা বিশাল একটা অঙ্ক নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে যে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে একটু মনোযোগ দিয়ে দেখো, যে মার্কস 0 থেকে 5 এই টাইপের স্টুডেন্ট কয়জন আছে, মার্কস পাওয়ার মতো স্টুডেন্ট দেখা যাচ্ছে 6 জন। 0 থেকে 5 পেয়েছে এই টাইপের স্টুডেন্ট পাওয়া গিয়েছে 6 জন। ওকে, আবার 5 থেকে 10 12 জন, এইভাবে 17 জন, গন্তে গন্তে ফাইনালি 40 থেকে 45 পেয়েছে 2 জন। এটাকে আমরা যখন সলিউশন করব তখন এই সিস্টেমেটিক্যালি উপর থেকে নিচে অর্থাৎ রো ওয়াইজ লিখে নিব এই ডাটা সেটটা। ওকে, লিখে নিলাম। আমরা মূলত এখান থেকে মিডিয়ান বের করব এবং ঠিক এই টাইপের অঙ্ক থেকে আমরা মোড বের করব। এবার আসো করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিগুলি দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে। দেখো দ্বিতীয় কলামে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা আমরা উল্লেখ করেছি। আর টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 100। দ্যাট মিন্স ওই ক্লাসের ছাত্র সংখ্যা হলো 100 জন। ওকে, এখন আসো এখানে আমাদের যেহেতু মিডিয়ান বের করতে হবে, আমি একটা জিনিস খেয়াল রাখিও, একজন কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিল যে স্যার ক্লাস ইন্টারভ্যাল যদি জোড় সংখ্যক হয় তাহলে কোনটাকে আমরা এসিউম মিন ধরবো বা ইত্যাদি ইত্যাদি। এখানে দেখো জোড় না বিজোড়, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা ক্লাস ইন্টারভ্যাল আছে। এই অঙ্কটার যদি আমরা মিন বের করি, খেয়াল করো মিন, অ্যারিথমেটিক মিন, সিম্পল মিন বলতে বোঝানো হয় অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন বের করলে বলো তো দেখি এসিউম মিনটা কোন ইন্টারভ্যালে অবস্থিত হবে? 20 থেকে 25 এর মধ্যে। হ্যাঁ, ফিফথ ক্লাস ইন্টারভ্যাল 1 2 3 4 5, এই 20 থেকে 25 ক্লাস ইন্টারভ্যালে কিন্তু আমাদের অ্যারিথমেটিক মিনের এসিউম মিনটা অবস্থিত হবে। আমরা কিন্তু এসিউম মিনটা আমাদের বের করতে হয় এই টাইপের অঙ্ক বের করার জন্য। আমি এখন এই অঙ্কটার মিন বের করছি না, আমাদের যেহেতু এটাতে মিডিয়ান, মিডিয়ানের ফর্মুলাটা আমরা নিয়েছি ডানে। দেখো মিডিয়ান n is equals to what? Median n equals to m equals to L1. L1 কি জিনিস সেটা একটু বলে দিচ্ছি। L1 হলো টোটাল মিডিয়ান আইটেম কয়টা আছে, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 100। খেয়াল করিও 100 এর অর্ধেক করলে হয় 50, মানে 50তম টার্ম, 15th টার্মটা কোন ক্লাস ইন্টারভ্যালে অবস্থিত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি আবার বলছি, আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে 100, 100কে আমরা 2 দ্বারা ভাগ করব। প্রথমে যাই থাকুক তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করে এততম টার্মটা খুঁজে দেখব কোথায় অবস্থিত। এবার আসো আমাদের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথম ফ্রিকোয়েন্সিটা 6, 6 এ 6, পরের ফ্রিকোয়েন্সি 12 যোগ হয়েছে 6 এর সাথে 18, পরে যোগ হয়েছে 17 18 সাথে 35, পরে যোগ হয়েছে 30, এই হলো 65। এখন আমি প্রশ্ন করেছিলাম যে কোন ফ্রিকোয়েন্সিটা কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে 50তম ফ্রিকোয়েন্সিটা অবস্থিত, কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে এই 50তম ফ্রিকোয়েন্সিটা অবস্থিত, এই যে 65 পর্যন্ত এসেছে, অর্থাৎ এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সিটা অবস্থিত। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? 50তম সংখ্যাটা কোন ফ্রিকোয়েন্সির মধ্যে অবস্থিত? 15 থেকে 20 এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে 50তম টার্মটি অবস্থিত। দেখো বুঝো কিনা? এটা পাওয়ার জন্য তুমি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, CF ফর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা বলা হয় বাংলায়। তো প্রথমে 6, পরে হলো 18, পরে 35, পরে 65, অর্থাৎ 50তম ফ্রিকোয়েন্সিটা এই ক্লাস ইন্টারভ্যালে অবস্থিত হবে। এই জিনিসটা আমাদের অবশ্যই বুঝতে হবে। সরি,
এই ক্লাস ইন্টারভ্যালে আমাদের 50তম ফ্রিকোয়েন্সিটা অবস্থিত হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এখন হোয়াট ইজ L1? L1 হলো ওই ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট। তাহলে L1 এর মান কত হবে? 15। L1 হলো 15। দেখো বুঝো কিনা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার জি, হোয়াট ইজ L1? 15 স্যার। হ্যাঁ 15। Why 15? Because this interval lies the middle value, that is 100 হলো টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সির অর্ধেক ফ্রিকোয়েন্সি হলো 50। 50 ভ্যালুটা এই ক্লাস ইন্টারভ্যালে অবস্থিত, এই জন্য L1 এর মান 15। এখানে এমসিকিউতে প্রশ্ন আসে এরকম একটা বিশাল অঙ্ক দিয়ে, খেয়াল করিও, বিশাল অঙ্ক দিয়ে হোয়াট ইজ L1, শুধু L1 এর মানটা কত। এখন তুমি যদি মিডিয়ান বের করতে পারো তাহলে ঠিকই ক্যালকুলেশন করে খুব দ্রুত বলতে পারবা দিস ইজ L1। আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, আমরা L1 আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়টা হলো n/2। n হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 100, আর 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, দ্যাট ইজ n/2 এর মান 50। এই 50 আমরা পেয়ে গেলাম। এবার আসো CF। CF হলো প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যালের কমিউনিটি। দেখো যেই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে আমাদের মিডিয়ান ক্লাস, এই ক্লাস স্যার সাউন্ড জি, এটা হলো আনকনসিয়াস কতগুলি স্টুডেন্ট বা পার্সন থাকে যারা খেয়াল করতে পারে নাই যে আমার মাইকটা কি বন্ধ না খোলা, আর এই ঘটনাটা হয় সে যদি না শুনে। হ্যাঁ, আচ্ছা আমি আবার বলি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ফর প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যাল, দ্যাট ইজ এই ক্লাস ইন্টারভ্যালটাকে বলা হচ্ছে মিডিয়ান ক্লাস ইন্টারভ্যাল। এই ক্লাস ইন্টারভ্যালটাকে আমি যে হাইলাইট করেছি এই ক্লাস ইন্টারভ্যালটার নাম হলো মিডিয়ান ক্লাস ইন্টারভ্যাল, মনে রাখবা। আর তার আগের ক্লাস ইন্টারভ্যালের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 35, এটাকে বলা হচ্ছে প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যালের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি CF, অর্থাৎ CF এর মান 35। আর F হলো টোটাল ফ্রিকোয়েন্সি, সরি ভুল বলছি, F হলো ওই ক্লাস ইন্টারভ্যালের, দ্যাট ইজ মিডিয়ান ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সিকে F দ্বারা ডিফাইন করা হয়। মিডিয়ান ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সিকে F দ্বারা ডিফাইন করা হয়, অর্থাৎ F এর মান হলো 30। আর I হলো ক্লাস ইন্টারভ্যালের লেন্থ, উইথ অফ দি ক্লাস ইন্টারভ্যাল 0 থেকে 5, এটা এক্সক্লুসিভ, সো 5 এক্সক্লুড করা হয়েছে, 0 থেকে 4 চারটা কাউন্ট করা হয়েছে। এই হলো 0 1 2 3 4 5, 4 5, এভাবে I এর মান 5। অর্থাৎ আমাদের এই আইটেমগুলি বুঝতে হবে। এই আইটেমগুলি দিয়ে পরীক্ষায় কি বলে এমসিকিউ প্রশ্ন করা হয়। টোটালটা আসে না, একটা পার্টিকুলার প্রশ্ন আসে, লেখা হয়। জি বলো। আইটা বুঝি নাই স্যার আয়ের ভ্যালুটা বুঝি নাই আই স্যার। হলো ক্লাস ইন্টারভ্যাল, লেন দেখো 5 থেকে 10, অর্থাৎ এই টাইপের ক্লাস ইন্টারভ্যালে গত ক্লাসে পড়িয়েছিলাম স্টার্টিং ভ্যালু কাউন্টেবল আর এন্ডিং ভ্যালু নন কাউন্টেবল। 5 গণনা করা যাবে না, 0। এই 5 আবার দ্বিতীয় ইন্টারভ্যালে কাউন্ট করবে, সেই হিসাবে 0 থেকে 4, 0 1 2 3 4, কয়টা? 5 না? এই আই এর মান 5। বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার স্যার তাহলে কি আমরা 0 থেকে 4 এটা লিখতে পারতাম না? এটা এক হিসাব, আর 0 থেকে 5, 5 to 10 এটা আরেক হিসাব। দুই ধরনের বলেছিলাম না, এক্সহস্টিভ, ইনক্লুসিভ। গত ক্লাসের লেকচারটা একটু ভালো করে পড়তে হবে কিন্তু, তাহলে ইন্টারভ্যালগুলি বোঝা যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা আমরা স্যার। হোয়াট ইজ L1? L1 is the lower limit of the median class. This is known as median class. Median class এর lower limit হলো 15, আমরা পেয়ে গেলাম। তো হোয়াট ইজ CF? CF হলো মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, আর F হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে এই জিনিসটা তোমরা মিলিয়ে মিলিয়ে যখন পড়বে তখন আশা করা যায় যাবো এখন জ্ঞান তোমাদের জন্য easy হবে।
এবং ক্যালকুলেশন করে আমরা এটা মিডিয়ানটা পেলাম 17.5। রাইজের বেলা মাথা এখানে দিনের বেলা মাথা আজকে তো আসলে তোমরা সচেতন না, দুই একজনের কারণে সবারই ডিস্টার্ব হয়। আমি কিন্তু এখন সবাইকে বন্ধ করে দিয়েছি। আমি আর কিছুক্ষণ পরে আবার অন করব। আমাদের ক্লাস মনে হয় 6:50 পর্যন্ত। আমি আর 5 মিনিট পরিয়ে অ্যাটেন্ডেন্স দিব, দেন ছেড়ে দিব তোমাদেরকে। আচ্ছা, এতক্ষণ আমি মিডিয়ান ক্লাসের আলোচনা করেছি। এবার মোড, একই রকম মোডের ফর্মুলা এবং মোডাল ক্লাসের যে ফর্মুলা সেটা এখানে দিয়েছি এবং একটা অঙ্কের মাধ্যমে মোডটা আলোচনা করেছি। দেখো অঙ্কের মাধ্যমে কিভাবে আলোচনা করেছি এটা একটু খেয়াল করো। ঠিক আগের মতোই কিন্তু ক্লাস ইন্টারভেল এন্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি গুলো থেকে আমরা খুব সহজেই মোড বের করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই ক্লাস ইন্টারভেলে 19টা, এই ক্লাস ইন্টারভেলে 25টা, এইভাবে 36, 72, 51, 43 এবং 28। কোন ক্লাস ইন্টারভেলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে কে বলতে পারবে? তার 3 নাম্বারটা 21 থেকে 28 এ। হ্যাঁ, না 3 নাম্বার না, 4 নাম্বার, 21 থেকে 28, 72টা ফ্রিকোয়েন্সি আছে। জি, তাহলে এটাই বলা হচ্ছে যে হেয়ার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 72, 72 লাইজ ইন দা ক্লাস ইন্টারভেল 21 থেকে 28। দেয়ারফর মোডাল ক্লাস বলা হয় 21 থেকে 28 কে মোডাল ক্লাস বলা হয়। এর আগে কিন্তু মিডিয়ান ক্লাস বলেছিলাম, এটা হবে মোডাল ক্লাস, ঠিক আছে? আর এল হলো মোডাল ক্লাসের লোয়ার লিমিট। মোডাল ক্লাসের লোয়ার লিমিট কে বলা হয় এল, মনে রাখবা, একটার সাথে আরেকটা মিল আছে। এবার F1 হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কে বলা হয় F1, আর F0 হলো মোডাল ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি। মোডাল ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 36। তাহলে আমরা বুঝতে পারলাম 36। আর F2 হলো মোডাল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাহলে সেটা কত? 51। এই হলো 51। আর ক্লাস ইন্টারভেল 0 থেকে 7, এই ঠিক আগের মতোই, আই এর মান 7। এই তিনটা জিনিস মনে রাখতে হবে, এল কি, F1, F0, F2 কি, ঠিক আছে? বসিয়ে এই ফর্মুলাতে আমরা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে মোড বের করব। আমি খুব 10 লিখছি মনে হয় ম্যাথটাতে। আবার বলো স্যার আই এর ভ্যালুটা তো 10 লেখা আছে মনে হয়। আরে ভাই, আগের অঙ্কে 10, এখানে আই এর ভ্যালু কত হবে? 0 থেকে 7, 7 থেকে 10, অর্থাৎ এক্সক্লুসিভ। তাহলে 0 থেকে 7 বাদ যাবে, 0 থেকে 6 কয় হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7টা না? আই এর মান 7। এক এক অঙ্কে এক এক রকম আই, খেয়াল রাখিও। না ঠিক স্যার, আছে? আপনি এখানে আই ভুল লিখছেন, এখানে তো 10 লিখছেন। স্যার এখানে ম্যাথে তো 10 দেয়া, স্যার এখানে আয়ের মান আপনি 10 দিবেন। ও 10 দিয়েছে এটা, আচ্ছা। স্যার যদি 10 দিয়ে থাকে এটা মিস্টেক করেছি, এখানে স্পষ্ট এটা ভুল দেখা যাচ্ছে। আশা করি তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? ভুল হতেই পারে, তাহলে আমি মিস্টেক করেছি বা বই থেকে নিয়ে মিস্টেক করেছি, হোয়াটএভার, তোমরা ক্যালকুলেশন করবে। তো এই ছিল সংক্ষিপ্ত ভার্সনে আমরা মোড এবং মিডিয়ান আলোচনা করেছি। আর পাশাপাশি তোমাদের অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিনের বিভিন্ন ফর্মুলা, হারমোনিক মিনের ফর্মুলা, জিওমেট্রিক মিনের ফর্মুলা মোটামুটি সবগুলি দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা এই উইকে অ্যাসাইনমেন্টটাও করবে। ছোট্ট একটা প্রশ্ন করব অ্যাসাইনমেন্টের জন্য। আর এই 5টা আইটেমের 10টা অঙ্ক থাকবে ছোট ছোট, 5টা আইটেমের 10টা অঙ্ক থাকবে ছোট ছোট। এটা একটা সিটি হবে আগামী শুক্রবারে। এই সিটির জন্য প্রস্তুতি নিবে। আমি ঘোষণাটা খুব সুন্দর করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। অনলাইনে সিটিটা হবে 30 মিনিটসের। ফার্স্ট 30 মিনিটস উইল বি দ্য সিটি, এবং সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আমি আশা করি সকলে স্লাইডটা খুব ভালোভাবে প্রস্তুতি নিবে।